যে খবরের দিকে নজর রাখবো, শেখ শাহজাহান সন্দেশকারীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডির আর্জিতে অনুমতি বসিরহাট কোর্টের এবং ইতিমধ্যেই জেলে পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তারা জিজ্ঞাসাবাদ করবেন সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে। ইডির আর্জিতে অনুমতি বসিরহাট কোর্টের, আর ইতিমধ্যেই জেলে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত তারা জিজ্ঞাসাবাদ শুরু করবেন, জেরা শুরু করবেন। আজই জেলে গিয়ে শাহজাহানকে জেরা এবং জেলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে জানাবে অনুপম শাহ, রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতের নির্দেশে ইডি আধিকারিকরা তারা কিন্তু বসিরহাট যে উপসংশোধনাগারে সেখানে আসেন এবং ঠিক 12:49 তারা কিন্তু বসিরহাট উপসংশোধনাগারে ঢোকেন এবং সেখানে কিছু কাগজপত্রের প্রক্রিয়া আছে, সেটা শেষ করেই কিন্তু তারা শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করবে। এবং তাদের যে তারা কিন্তু জেলে যখন এই উপসংশোধনাগারে যখন ঢোকে, ইডি আধিকারিকদের 4 জনের প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে কিন্তু বসিরহাট উপসংশোধনাগারের মধ্যে ঢুকেছে এবং তাদের সঙ্গে কিন্তু একটা স্ক্যানার, একটা প্রিন্টার এবং একটা ল্যাপটপও কিন্তু তারা নিয়ে গেছে এবং বেশ কিছু নথিপত্রও কিন্তু তারা ভেতরে নিয়ে গেছে। এবং সম্ভবত আমরা যেটা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে কিন্তু প্রায় 15 থেকে 16টা কেস কিন্তু ইডির হাতে রয়েছে, যেগুলো সম্বন্ধে কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ করবে শেখ শাহজাহানকে। তবে একদিনেই এই যে জিজ্ঞাসাবাদ সেটা শেষ হবে কিনা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, প্রায় 15 থেকে 16টা কেস তার বিরুদ্ধে আছে। এই 15টা বা 16টা কেসের জিজ্ঞাসাবাদ ইডি তরফ থেকে শেখ শাহজাহানকে করবে এবং এই 15টা-16টা যে কেস, এই কেসের জিজ্ঞাসাবাদ একদিনে শেষ হবে কিনা যেটা সন্দেহের ব্যাপার। তো সেই কারণেই কিন্তু একাধিকবার কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু বসিরহাট মহকুমা উপসংশোধনাগারে আসার সম্ভাবনা আছে। আর 12:49 তারা ভেতরে ঢুকেছে এবং কতক্ষণ যে শেখ শাহজাহানকে জেরা চলবে সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা দর্শকরা দেখছেন, বসিরহাট জেলে ঢোকার মুহূর্তের ছবি, ঠিক 12:49 ঘড়ির কাঁটায় ঠিক 12:49 ইডি আধিকারিকরা তারা বসিরহাট জেলে পৌঁছে যান এবং যে ছবি দেখাচ্ছি বসিরহাট জেলে ঢোকার মুহূর্তে ইডি আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের জন্য ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পারছি যে 15-16টা প্রশ্নমালা তৈরি করা হয়েছে এবং সেই প্রশ্নবান সাজিয়ে তৈরি এজেন্সি জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে। 12:49 ঠিক 12:49 ঘড়ির কাঁটায় বসিরহাট জেলে পৌঁছে যান ইডি আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ঠিক কোন কোন বিষয় আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে শেখ শাহজাহানকে? হ্যাঁ দেখো, আমরা যেটা জানতে পেরেছি মূলত যে তার বিরুদ্ধে বিদেশিদের টাকার লেনদেন সেই বিষয়ে এবং তার যে সম্পত্তি সেই বিষয়ে এবং যে 32 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তির হিসেব পেয়েছে সেই বিষয়ে এবং তার যে রেশন দুর্নীতি মামলায় তার যে নাম উঠেছিল, যেটা নিয়ে ইডি আধিকারিকরা 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এইরকম ধরনের একাধিক কেস নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করবে। তবে যেগুলো আমরা জানতে পেরেছি এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি বিষয় রয়েছে যেগুলো ইডি আধিকারিক বা ইডির তরফের যে আইনজীবী রয়েছে অরিজিৎ চক্রবর্তী, তিনি কিন্তু আইনের তদন্তের স্বার্থে সেইগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের মিডিয়ার সামনে বা কারোর সামনে কিন্তু তারা বলতে নারাজ। তার কারণ তদন্তের সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু এই যেগুলো বলেছে এগুলোর বাইরে আরো বেশ কয়েকটি জিজ্ঞাসাবাদের কারণ রয়েছে, জিজ্ঞাসাবাদ করতে পারে বেশ কিছু বিষয়, সেইগুলো তারা আড়ালে রেখেছে আমাদের। বেশ অনুপম।